আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9-এর ম্যাথসের কোষে দেখি 3.2 এর 5-এর দাগের 8 নাম্বার কোশ্চেন থেকে পড়াবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং যেটা আমি পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি ক্লাস 9-এর কোষে দেখি 3.2 এর 5-এর দাগের 8 নাম্বার কোশ্চেন থেকে। 5-এর 8-এর কোশ্চেনটা হলো এই সমীকরণটা লেখচিত্র আঁকতে হবে। তাহলে আগে আমরা সমীকরণটাকে নাম দিয়ে দিই। এটা হচ্ছে যেমন নাম্বারিং আছে 8 নাম্বার সমীকরণ, ঠিক আছে। তো ফার্স্ট আমরা কি করব, এই সমীকরণটাকে পুরো এক্স হিসাবে নাহলে পুরো ওয়াই হিসাবে প্রকাশ করি। আমরা সাধারণত এক্স হিসাবেই তো প্রকাশ করি। তাহলে আমি 7y-টাকে ওইদিকে পাঠাই, হলে কি হয়ে যাবে 12 যোগ 7y, এরকম হবে। বেশ, এবার আমার চাই হচ্ছে এক্স, তাহলে আমি 6টাকে এদিকে পাঠাই, তাহলে হবে 12 যোগ 7y/6, ঠিক আছে। তাহলে এখন আমি এখানে এক এক করে ওয়াই এর মান বসাবো, পূর্ণ সংখ্যা, পজিটিভ বা নেগেটিভ হোক বা জিরো হোক, যাই হোক সেই অনুযায়ী এখান থেকে এক্স এর মান পাবো, কিন্তু এমন ভ্যালু বসাবো যাতে আমার এক্স এর মান একটা পূর্ণ সংখ্যা আসে, কোনো ভগ্নাংশ না আসে। আচ্ছা, আমি যদি ফার্স্টে এখানে যদি আমি ওয়াই এর মান 0 বসাই, এটা এক্স এটা ওয়াই, তুমি ওয়াই মান 0 বসাই, তাহলে এক্স এর মান কী হবে 12 যোগ 7 × 0 মানে কি 0, মানে 12 যোগ 0/6 মানে কি 12/6, তাহলে এটা কত আসবে 2, কাটাকুটি হয়ে আসবে 2, তাহলে ওয়াই এক্স এর মান হবে 2। আমি যদি এবার এখানে ওয়াই এর মান 6 বসাই, তাহলে এক্স এর মান কি হবে 12 যোগ 7 × 6/6, মানে 12 যোগ 6 সাথে 42, 12 আর 42 যোগ করলে কত হয় 54, তাই তো, 6 কাটাকুটি হয়ে হচ্ছে 9, তাহলে এটা হবে কি 9, ঠিক। আচ্ছা, এবার আমি যদি এখানে ওয়াইয়ের মান সাপোজ -6 বসাই, -6 বসাই, তখন কি হবে 12 যোগ 7 × -7 মানে কি -42/6, 12 - মানে কি -30/6, কাটাকুটি হয়ে হচ্ছে কি -5, তখন এটার মান কত হয়ে যাবে -5, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে 3 জোড়া বিন্দু পেয়ে গেলাম। ফার্স্ট বিন্দুটা হচ্ছে 2,0, তার পরের বিন্দুটা হচ্ছে 9,6, তার পরের বিন্দুটা হচ্ছে -5, -6। এখন আমাকে 3টে পয়েন্ট স্থাপন করতে হবে, স্থাপন করব, তারপর আমি দেখতে পারবো যে যে সরলরেখাটা পাবো ওই সরলরেখাটাই হবে, মানে ওদেরকে যুক্ত করে যে সরলরেখাটা পাবো ওটাই হবে 8 নম্বর সমীকরণের লেখচিত্র। তাহলে আমরা পেপারে স্থাপন করি। পয়েন্টগুলো আমরা কি পেলাম 2,0, 9,6, -5, -6। তাহলে ফার্স্টে আমরা এখানে নাম্বারিংটা করে নিই। এটা হচ্ছে 5-এর 8 নাম্বার কোশ্চেন, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা এখান থেকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নিই। আচ্ছা, দেখতে পাচ্ছ তলারটা, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে ওয়াই অক্ষ নিয়ে নিলাম, ঠিক আছে। এরপর নিয়ে হচ্ছে এক্স অক্ষ, ওটির মাঝখান থেকে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে হলো। তাহলে এবার ফার্স্ট পয়েন্টটা কি 2,0, তার মানে এক্স অক্ষ বরাবর +2, তাহলে কোন দিকে হবে এই দিকে 1, 2, আর ওয়াই স্থানাঙ্ক 0, তার মানে যদি কোনো বিন্দু ওয়াই স্থানাঙ্ক 0 হয় তাহলে বিন্দুটা কার উপর থাকে এক্স অক্ষের উপরই থাকে, মানে এখানেই থেকে যাবে। তাহলে এটা হচ্ছে 2,0, ঠিক আছে। পরের বিন্দুটা কি আছে 9,6, তার মানে এক্স অক্ষ বরাবর হচ্ছে 9, তাহলে ও থেকে এত অবধি 5, এখান থেকে এত অবধি হচ্ছে আরও 5 মানে 10, আমার চাই হচ্ছে 9, মানে আগের ঘরটা 9, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 6, এখান থেকে এত অবধি 5, 6, এখানে হচ্ছে 6, এটা হচ্ছে 9,6। আর পরের পয়েন্টে কি আছে -5, -6, তার মানে এক্স অক্ষ বরাবর -5 কোথায় এখানে,
ও থেকে এই দিকে হচ্ছে 5টা ঘর, আর ওয়াই অক্ষ বরাবর -6 মানে কি তলার দিকে, তার মানে এখান থেকে এত অবধি 5 একে 6, এই ঘরটা হচ্ছে -5, -6। তাহলে আমি এখান থেকে 3টে পয়েন্ট পেয়ে গেলাম। এবার আমরা কী করবো, 3টে পয়েন্টকে একটা সরলরেখাতে যুক্ত করব। ওই সরলরেখাটাই হবে 8 নম্বর সমীকরণের লেখচিত্র। তাহলে আমরা যুক্ত করলাম সরলরেখাটা দিয়ে, দেখো। তাহলে এই সরলরেখাটা যদি আমরা নাম দিই হচ্ছে MN সরলরেখা, তাহলে আমরা বলতে পারি যে MN সরলরেখাটাই হবে কি 8 নম্বর সমীকরণের লেখচিত্র। তাহলে আমরা পেয়ে গেলাম যে 8 নম্বর সমীকরণের লেখচিত্র হচ্ছে MN সরলরেখা। তাহলে এরপর যে লেখাটা আমরা লিখবো সেটা আমরা লিখে নিচ্ছি। গ্রাফ পেপারে স্থাপন করার পর আমি কি পেলাম, MN সরলরেখা পেলাম। তাহলে এখন এই MN সরলরেখাটাই হবে কি এই 8 নম্বর সমীকরণের লেখচিত্র। তাহলে লিখে নিই, এটা আমাদের প্রত্যেকটা অঙ্কেই লিখি। ছক কাগজে x ও x ড্যাশ ও y ড্যাশ পরস্পর দুটি লম্ব অক্ষ টেনে উভয় অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে এই বিন্দুগুলোকে স্থাপন করব। মানে স্থাপন করেছিলাম 2, 0, 9, 6, -5, -6 বিন্দুগুলোকে স্থাপন করে আমি কী পেয়েছিলাম, MN সরলরেখা, এবং তাদেরকে যুক্ত করে অবশ্যই বিন্দুগুলি স্থাপন করলাম। ও তাদের যোগ করে MN সরলরেখা পেয়েছিলাম। তাহলে এখন ওই MN সরলরেখাটাই হবে কি 8 নম্বর সমীকরণের লেখচিত্র। সুতরাং MN হলো 8-এর লেখচিত্র। ঠিক আছে, তাহলে আমরা পেলাম যে 8-এর লেখচিত্র কি MN সরলরেখা। তাহলে এবারে পরের নেক্সট কোশ্চেনটা করি। নেক্সট কোশ্চেনটা কী দিয়েছে, x + y - 10 = 0 এই সমীকরণটা লেখচিত্র আঁকতে হবে। তাহলে এখন আমি সমীকরণটাকে নাম দিয়ে দিই 9 নম্বর সমীকরণ। তাহলে আমি যদি সমীকরণটাকে এক্সের আকারে প্রকাশ করি, এই সমস্ত y, এই যে -10y সবগুলোকে আমি সমীকরণের ডান দিকে পাঠাই। তাহলে ওয়াইটা হয়ে যাবে -y প্লাস ওয়াইটা, আর -10টা হয়ে যাবে +10। ঠিক আছে, তাহলে এবার আমি এখানে এক এক করে ওয়াইয়ের 3টে মান বসিয়ে এক্সেরও 3টে মান বার করি। এমন মান বার করবো যাতে এক্সের মান একটা পূর্ণ সংখ্যা আসে। আমি যদি এখানে ফার্স্টে ওয়াইয়ের মান সাপোজ ধরো 2 বসালাম, ঠিক আছে, তাহলে এক্সের মান কী হবে 10 - y। এটা অ্যাকচুয়ালি মানে কি, এটা মানে তো হচ্ছে 10 - y। আমি এভাবে লিখতে পারি, জিনিসটা আরও বেশি সোজা হবে, বা x = 10 - y। তাহলে যদি ওয়াইয়ের মান 2 হয় তাহলে এক্সের মান কী হবে 10 - 2, 8। বেশ, যদি ওয়াইয়ের মান 4 হয় তাহলে এক্সের মান কী হবে 10 - 4, 6। যদি ওয়াইয়ের মান 8 হয় তাহলে এক্সের মান কী হবে 10 - 8 করলে 2। তোমরা চাইলে এখানে আরও অন্য পয়েন্ট নিয়েও দেখতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে যেন এক্সের মান পূর্ণ সংখ্যা আসে, পজিটিভ হোক বা নেগেটিভ হোক বা 0 হোক, যা খুশি, ভগ্নাংশ না আসে। তাহলে এই যে আমি যে 3টে পয়েন্ট পেয়ে গেলাম, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে 8,2, পরের পয়েন্টটা হচ্ছে 6,4, তার পয়েন্টটা হচ্ছে 2,8। এই 3টে পয়েন্টকে আমরা তাহলে এখন পেপারে আগে স্থাপন করে নিই, তারপর যে সরলরেখাটা পাবো এদেরকে যুক্ত করে ওটাই হবে 9 নম্বর সমীকরণের লেখচিত্র। তাহলে চলো স্থাপন করি। তাহলে পয়েন্টগুলো কী পেলাম 8,2, 6,4, 2,8। তাহলে এটাকে আমরা পেপার হাসতে স্থাপন করব, তার আগে নাম্বারিংটা করে নিই। ঠিক আছে, 5-এর 9।
তাহলে ফার্স্ট আমরা কি করব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টানবো। এত ধরো ওয়াই অক্ষ নিলাম, এটা এক্স অক্ষ নিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা নাম দিই হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, ঠিক আছে। তাহলে এবার ফার্স্ট পয়েন্টে কী আছে, 8,2, তার মানে এক্স অক্ষ বরাবর হচ্ছে 8, তাহলে ও থেকে এত অবধি 5, 6, 7, 8, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 2, 1, 2, এই পয়েন্টটা, ঠিক আছে। এটা হচ্ছে 8,2, ঠিক আছে। এর পরের পয়েন্টটা কী হচ্ছে 6,4, তার মানে এক্স অক্ষ বরাবর হচ্ছে 6, মানে এত 5, 6, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 4, 1, 2, 3, 4, এই পয়েন্টটা, এটা হচ্ছে 6,4, ঠিক আছে। এরপরে পরের পয়েন্টটা কি হচ্ছে 2,8, তার মানে এক্স অক্ষ বরাবর হচ্ছে 2, 1, 2, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 8, মানে এত অবধি 5, 6, 7, 8, এই পয়েন্টটা, এটা হচ্ছে 2,8, ঠিক আছে। তাহলে আমরা এই যে 3টে পয়েন্ট পেলাম, এই 3টে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করব, যে সরলরেখাটা পাবো ওই সরলরেখাটাই হবে 9 নম্বর সমীকরণের লেখচিত্র। তাহলে এই ধরো যদি সরলরেখাটা পেলাম, ঠিক আছে, এবার এই সরলরেখাটার নাম দিই হচ্ছে পি কিউ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে পি কিউ সরলরেখাটাই হলো, মানে হবে এই 9 নম্বর সমীকরণের লেখচিত্র, ঠিক আছে। তাহলে এরপর যে লেখাটা আছে সেটা আমরা এবার তাহলে লিখব। তাহলে গ্রাফ পেপারে স্থাপন করার পর আমি এখান থেকে পি কিউ সরলরেখা পেলাম, তাহলে লিখে নিই লেখাটা। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ পরস্পর দুটি লম্ব অক্ষ টেনে উভয় অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে এই বিন্দুগুলোকে স্থাপন করেছিলাম, 8,2, 6,4, 2,8 বিন্দুগুলি স্থাপন করলাম এবং তাদেরকে যুক্ত করে পিকিউ সরলরেখা পেলাম, স্থাপন করলাম ও তাদের যুক্ত করে পিকিউ সরলরেখা পেলাম। এখন এই পিকিউ সরলরেখাটাই হবে এই 9 নম্বর সমীকরণের লেখচিত্র। পিকিউ সরলরেখা পেলাম, তাহলে এখন এই পিকিউ সরলরেখাটাই হলো 9 নম্বর সমীকরণের লেখচিত্র। সুতরাং পিকিউ হলো 9 এর লেখচিত্র, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন থেকে আমি পেয়ে গেলাম লেখচিত্রটা কি, পিকিউ সরলরেখা। এবার নেক্সট কোশ্চেনটা করি। নেক্সট কোশ্চেনটা দিয়েছে y = 5x - 3। আচ্ছা, এটা তো অটোমেটিক আমাকে এটা y এর আকারেই প্রকাশ করা রয়েছে, তাই এটাকে আমাকে আর সাজানোর কোনো দরকার নেই। আমি জাস্ট সমীকরণটার নাম দিই 10 নম্বর সমীকরণ, এটাকে আমি এক্সটাকে এভাবে লিখি, তো ক্রস লাগছে। এবার আমি এখান থেকে এক এক করে আমরা প্রত্যেকটা অঙ্কে কি আমরা সাধারণত অঙ্কে y এর মান বসাই, সেখান থেকে আমরা x এর মান বার করি। এই অঙ্কটা আমি কি করব, x এর মান বসাবো, সেখান থেকে আমরা y এর মান বার করব। সেমভাবে আমাকে মিনিমাম এখান থেকে x এর 3 জোড়া মান বসাতে হবে যাতে আমি y এরও 3 জোড়া মান পাই। আচ্ছা, ফার্স্ট আমি যদি এখানে x এর মান 1 বসাই, তাহলে y এর মান কি হবে 5 × 1 মানে 5, 5 - 3 মানে হচ্ছে 2, বেশ।
তারপর যদি এখান থেকে এক্সের মান আমি যদি 4 বসাই, তাহলে ওয়াইয়ের মান কী হবে? 5 4 20, তো 20 - 3 17। আচ্ছা, তারপর যদি আমি এখানে এক্সের মান সাপোজ 6 বসালাম, তখন কী হবে? 5 6 30, 30 - 3 করলে কত হচ্ছে? 27। তাহলে আমি এখান থেকে 3 জোড়া মান পেয়ে গেলাম। এটা হচ্ছে মানে বা 3টে পয়েন্ট পেয়ে গেলাম। এটা হচ্ছে 1,2, ফার্স্টটা হচ্ছে 1,2, পরেরটা হচ্ছে 4,17, তারপরেরটা হচ্ছে 6,27। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে যে 3টে পয়েন্ট পেয়ে গেলাম, এবার এটাকে আমরা তাহলে ফার্স্টে গ্রাফ পেপারে স্থাপন করব, তারপর তাদেরকে যুক্ত করে যে সরলরেখাটা পাবো সেটাই হবে 10 নম্বর সমীকরণটা লেখচিত্র। তাহলে গ্রাফ পেপারে স্থাপন করি। তাহলে পয়েন্টগুলো কি পাচ্ছি? 1,2, 4,17, 6,27। তাহলে লেখচিত্র আঁকবো, তার আগে নাম্বারিং করবো 5 10। ঠিক আছে, তাহলে এইটা ফার্স্ট আমরা ওয়াই অক্ষর এক্স অক্ষর টেনে নিই মোটামুটি। আচ্ছা, মাঝখান থেকে মোটামুটি টানি। দেখো, দেখতে পাচ্ছ আশা করি, তলায় আমি টেনেছি এত অবধি। ঠিক আছে, আর এর মাঝখান থেকে হচ্ছে এক্স অক্ষ টানবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা এক্স অক্ষ টেনেছে, এটা ওয়াই অক্ষ। এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও তলায় হচ্ছে ওয়াই ড্যাশ। এই দেখো ওয়াই ড্যাশ এত অব্দি নিয়েছি। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করবো? এবার আমরা এক এক করে পয়েন্টগুলো আঁকি। ফার্স্টেরটা হচ্ছে 1,2। ঠিক আছে, মানে এক্স অক্ষ বরাবর 1, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 2, এই পয়েন্টটা, এটা হচ্ছে 1,2। ঠিক আছে, তারপরের পয়েন্টটা কি আছে? 4,17, তার মানে এক্স অক্ষ বরাবর হচ্ছে 4, তার মানে 1 2 3 4, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 17, মানে এখান থেকে এত অবধি 5, এখান থেকে এত অবধি আরও 5, 10, এখান থেকে এত অবধি আরও 5, 15, 16, 17, এই পয়েন্টটা, এটা কত? 4,17। ঠিক আছে, এর পরের পয়েন্টে কি আছে? 6,27, তার মানে এক্স অক্ষ বরাবর 6, মানে এটা 5 একে 6 এত অবধি, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 27, মানে 5 10 15 20 25 26 27, এই পয়েন্টটা, এটা হচ্ছে 6,27। তাহলে এখন আমরা এই 3টে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করব। তাহলে যে সরলরেখাটা পাবো সেই সরলরেখাটাই হবে এই 10 নম্বর সমীকরণের লেখচিত্র। দেখো, যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে এই সরলরেখাটা পেয়ে গেলাম। এই সরলরেখাটা আমি সাপোজ নাম দিই আর এস, আর এটা হচ্ছে এস। ঠিক আছে, যদি আমি এখন এই সরলরেখাটার নাম দিই হচ্ছে আর এস সরলরেখা, দেখতে পাচ্ছ আশা করি। তাহলে এখন এই আর এস সরলরেখাটাই হবে কি 10 নম্বর সমীকরণের লেখচিত্র। ঠিক আছে, তাহলে এরপর যেটা আমরা লিখবো সেটা আমরা লিখছি। গ্রাফ পেপারে স্থাপন করার পর আমরা কি পেলাম? আর এস সরলরেখা পেলাম। তাহলে এখানে এটা লিখে নিই যে সরলরেখাটা কি করে পেলাম, তাহলে গিয়ে অঙ্কটা কমপ্লিট হবে। তো সেম লেখা, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ পরস্পর দুটি লম্ব অক্ষ টেনে উভয় অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে এই বিন্দুগুলোকে স্থাপন করব, মানে করেছিলাম 1,2, 4,17,
6,27 বিন্দুগুলি স্থাপন করেছিলাম এবং তাদেরকে যুক্ত করে আর এস সরলরেখা পেয়েছিলাম। স্থাপন করলাম ও তাদের যোগ করে আর এস সরলরেখা পেলাম, তাই তো? তাহলে এখন আর এস সরলরেখাটাই হবে গিয়ে 10 নম্বর সমীকরণের লেখচিত্র। সুতরাং আর এস হলো 10 নম্বরের লেখচিত্র। আচ্ছা, এটা এরকম করে দিই, ঠিক আছে? তাহলে আমরা এই সমীকরণটা লেখচিত্র বের করে ফেললাম। তাহলে এরপরে পরে কোশ্চেনটা করি। তাহলে নেক্সট সমীকরণটা কি দিয়েছে? y ইকুয়ালস টু 0। এই সমীকরণটা লেখচিত্র আঁকতে হবে। তো এখান থেকে বুঝতে পারছি y ইকুয়ালস টু 0 মানে y স্থানাঙ্কের মান 0, তো অর্থাৎ যদি কোনো কোনো বিন্দু কিরকম দেখতে হয়, একটা x স্থানাঙ্ক থাকে, একটা হচ্ছে y স্থানাঙ্ক থাকে। আমি গ্রাফ পড়ানোর মানে গ্রাফটা একদম ফার্স্ট ভিডিওতে ভালো করে এটা বুঝিয়ে দিয়েছিলাম। যদি কোনো বিন্দুর এই y স্থানাঙ্কের মানটাই 0-র সঙ্গে সমান হয়, তার মানে ওই বিন্দুটা x অক্ষের ওপরে থাকে। অর্থাৎ আমি এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি y ইকুয়ালস টু 0, এই সমীকরণটাতে আমি এখান থেকে যতগুলো বিন্দু পাবো এই সমীকরণটার ওপর, প্রত্যেকটা বিন্দু এক্স অক্ষের ওপরে হবে। তার মানে কি এই সমীকরণটার লেখচিত্রই হবে হচ্ছে এক্স অক্ষ, কারণ আমি এই সমীকরণটার ওপর অবস্থিত অসংখ্য বিন্দু পেতে পারি। প্রত্যেকটা বিন্দু এক্স অক্ষের ওপর হবে, কারণ যেসব বিন্দু y স্থানাঙ্কের মান 0 হয় সেই বিন্দুগুলো সবসময় এক্স অক্ষের ওপরই থাকে, এক্স অক্ষের উপর অবস্থিত হয়। সিমিলারলি আমি এই জিনিসটা বলে দিই, যদি কোনো বিন্দুর এক্স স্থানাঙ্কের মান 0 হয় তাহলে সেই বিন্দুটা সবসময় ওয়াই অক্ষের ওপর থাকে। তাহলে এই সমীকরণটাকে আমি বিশ্লেষণ করে এখান থেকে আমি যতগুলো পয়েন্ট পাবো প্রত্যেকটা পয়েন্ট এক্স অক্ষের ওপর অবস্থিত হবে এবং এই পয়েন্টগুলোকে যুক্ত করলে আমি সেটা এক্স অক্ষটাই পাবো। অর্থাৎ আমি বলতে পারি এই সমীকরণটা লেখচিত্র এক্স অক্ষই, ঠিক আছে? তাহলে সেটা আমরা একটু পরে করলেও বুঝতে পারবো। তাহলে শুরু করি। তাহলে এখন আমি এইখানে এবারে আমি এই সমীকরণ থেকে, তার মানে এই সমীকরণ থেকে আমি এটাকে এভাবে সাজাতে পারি, সেটার নাম দিই হচ্ছে 11 নম্বর সমীকরণ। এবার এটাকে আমি এভাবে সাজাতে পারি y ইকুয়ালস টু মানে কি 0 + 0, ঠিক আছে? এই যে সামনে 0 আছে এটাকে আমি 0 × x করতে পারি, কারণ এখানে আমার তো x চাই, তাই আমাকে কারণ এখানে x এর মান বসাতে হবে, তবে তো আমি বিন্দুর x স্থানাঙ্কগুলো পাবো। তাহলে এটাকে আমি এভাবে মানে সাজাতে পারি y ইকুয়ালস টু 0 সমীকরণটাকে 0 × x + 0। এবার এখানে একটা জিনিস দেখো, এখানে আমি x এর মান যত বড় সংখ্যাই বসাই না কেন সেটা আলটিমেটলি 0-র সঙ্গে গুণ আছে, এবং 0-র সঙ্গে কোনো বড় সংখ্যা গুণ করে সেই গুণফল কী হবে? 0ই হবে, এবং দুটো 0 যোগ করলে যোগফলও 0 হবে। অর্থাৎ আমি x এর মান এখানে যাই বসাই না কেন y এর মান তো 0ই হবে। তাহলে এখানে শুরু করি। আমি যদি এখানে x এর মান 3ও বসাই তাও y এর মান 0, যদি x এর মান 5ও বসাই তাও y এর মান 0, যদি x এর মান 7ও বসাই তাও y এর মান 0। তাহলে আমি এখান থেকে দেখো 3টে পয়েন্ট পেয়ে গেলাম। ফার্স্ট পয়েন্টটা কি 3,0, তারপরের পয়েন্টটা কি 5,0, তারপরের পয়েন্টটা হচ্ছে 7,0। এবার আমি প্রত্যেকটা বিন্দু দেখবে যে 3টে বিন্দু পেলাম, এখানে চাইলে আমি আরও অনেক বিন্দু নিতে পারতাম, আপাতত আমার 3টে দিয়ে কাজ। এই 3টে বিন্দু দেখো প্রত্যেকটা এক্স অক্ষের ওপর হবে, কারণ এদের ওয়াই স্থানাঙ্ক প্রত্যেকটা হচ্ছে 0, এবং এই 3টে বিন্দুকে যুক্ত করলে আমি সেই এক্স অক্ষটাই পাবো। অর্থাৎ এই সমীকরণটা লেখচিত্র কী হবে? এক্স অক্ষই হবে। তাহলে চলো এটা তাহলে গ্রাফ পেপারে স্থাপন করে দেখি। পয়েন্টগুলো আমরা কি পেলাম? 3,0, 5,0, 7,0। তাহলে আমি কি বলেছিলাম, এই পয়েন্টগুলোকে আমরা বসিয়ে দেখব যে বিন্দুগুলো প্রত্যেকটা এক্স অক্ষের ওপরই আছে, এবং এক্স অক্ষটাই হবে এই y ইকুয়ালস টু 0 সমীকরণের লেখচিত্র। কারণ এই পয়েন্টগুলোকে যখন আমরা যুক্ত করবো না, তো সেটা তো সেই এক্স অক্ষই হচ্ছে না, তো আমি কী বলতে পারি এক্স অক্ষই হচ্ছে y ইকুয়ালস টু 0 মানে 11 নম্বর সমীকরণ লেখচিত্র। তাহলে সেটা আঁকার আগে আমরা এখানে নাম্বারিংটা করে নিই 5-11, ঠিক আছে? এবার আমরা y অক্ষ আর x অক্ষ টানি। দিনে এটা হচ্ছে y অক্ষ,
হচ্ছে এক্স অক্ষ, নামটি হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, তাহলে ফার্স্ট পয়েন্টে কি 3,0, এক্স অক্ষ বরাবর 3, 1 2 3, যেহেতু ওয়াই স্থানাঙ্ক 0, তাহলে বিন্দুটা এক্স অক্ষ বরাবরই হবে, কারণ ওয়াই স্থানাঙ্ক 0 মানে এটা ওপর নিচে যাতায়াত করতে তো পারছে না, এখানেই থাকছে। এটা হচ্ছে 3,0। পরের পয়েন্টটা কি 5,0, তাহলে 5 কত দেশে 5 হচ্ছে এইখানে, তাহলে এই পয়েন্টটা যেহেতু ওয়াই 0, এটা হচ্ছে 5,0। তারপরের পয়েন্টটা কি 7,0, মানে ও থেকে এত অবধি 5 6 7, এই পয়েন্টটা হচ্ছে 7,0। তাহলে এখন আমি যদি এই তিনটে পয়েন্টকে দেখো যুক্ত করি, সেহেতু এটা তো এক্স অক্ষের ওপরই যেহেতু তিনটে পয়েন্ট আছে, তাই এটাকে যুক্ত করলে সেই এক্স অক্ষই তো হচ্ছে না। এই দেখো তিনটেকে যুক্ত করছি, এক্স অক্ষই তো হচ্ছে, যেহেতু তিনটে পয়েন্টই এক্স অক্ষের ওপরই আছে, তাই তিনটেকে যুক্ত সেটা এক্স অক্ষই হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এই এক্স অক্ষটাই হচ্ছে, মানে বা এই এক্স ও এক্স ড্যাশ সরলরেখা অথবা এক্স অক্ষ, এই এক্স অক্ষটাই হচ্ছে 11 নম্বর সমীকরণ, মানে y=0 লেখচিত্র। তার মানে কারণ কি এটাকে যদি আমি যুক্ত করি সরলরেখাটাকে, যদি আমি দুই দিকে বাড়াই, সেটা তো এক্স অক্ষের ওপরই থাকছে, মানে এটা এক্স অক্ষই হচ্ছে, তাহলে এক্স অক্ষই হচ্ছে y=0 সমীকরণের লেখচিত্র। তাহলে সেটাই আমরা এখন খাতায় লিখবো, চলো লিখে নিই। তাহলে এই তিনটে বিন্দুকে গ্রাফ পেপারে স্থাপন করে আমরা কি দেখলাম, যে সরলরেখাটা পেলাম, সেই সরলরেখাটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স অক্ষই, মানে এই তিনটে বিন্দু এক্স অক্ষের ওপরই অবস্থিত। তার মানে এই y=0 সমীকরণটা লেখচিত্র কী হবে, এক্স অক্ষ। তাহলে সেটাই লিখে নিই এখানে। ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ পরস্পর দুটি লম্ব অক্ষ টেনে উভয় অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে এই বিন্দুগুলি স্থাপন করেছিলাম, 3,0, 5,0, 7,0, এবং তাদেরকে আমি যুক্ত করে কি পেলাম, এক্স অক্ষই পেলাম। বিন্দুগুলি স্থাপন করলাম, ও তাদের যোগ করে এক্স অক্ষ পেলাম। তাহলে এখন এক্স অক্ষই হবে y=0 এই সমীকরণটা লেখচিত্র। সুতরাং এক্স অক্ষ হলো y=0 সমীকরণের লেখচিত্র। কারণ এর প্রত্যেকটা বিন্দু আমি এর ওপর যতগুলো বিন্দু নেব y=0 ওপর, প্রত্যেকটা বিন্দু এক্স অক্ষের ওপরই হবে। তাই আমি এদেরকে যত যোগ করব দুদিক দিয়ে টানলে সেটা এক্স অক্ষই হচ্ছে, তাই আমি বলবো যে এক্স অক্ষই হলো এই y=0 সমীকরণের লেখচিত্র। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কী করে এগুলো বার করলাম। তাহলে তোমরা একবার ভালো করে ভিডিওটি দেখে নিও, প্র্যাকটিস করে নিও। আমি এর পরের ভিডিওতে পর থেকে কন্টিনিউ করব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।